আপনাদের ভালোবাসায় দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. আমার সাথে সকলে কণ্ঠ উজাড় করে আমার সাথে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম واقفز لهما جناح الذل من الرحمات وقل رب ارحمهما كما ربياني صغيرا. সকলে পড়ে رب ارحمهما كما ربياني صغيرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال
أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা হতে পাইল এত আলো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা হতে পাইল এত আলো আর ফুলগুলো নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় ঠিক কিনা আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল কথা বলেন ঠিক কিনা আরে দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় ভাবি সবই মহান প্রভুর দান নত শিরে সেজদা করো ওহে মুসলমান আরে ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটেও তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে প্রিয় মা বোনেরা যারা আসছেন আপনারা মুরগির টলে যখন ডিম দেন সব ডিম একরকম হয় কিনা আর লাল সাদা থাকে ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটেও তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ো আঙ্গুলের টিপ প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক প্রিয় ভাইরা আমার বনগ্রাম মুন্সিপাড়া জামি মসজিদের বহুতল ভবনের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ওস্তাদুল মুকাররম আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক তাকে অত্যন্ত খুবই সম্মান আমি করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি দুই ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুন সকলে বলি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি
আমন্ত্রিত উলামা ইকরাম, আমার সামনে বসা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার আগে প্রায় 1 ঘন্টার উপরে কথা বলেছেন হাসিনুর রহমান রাফি। অনেক চমৎকার কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে খুব সাজালো আলোচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ছোট্ট ভাইকে দিনের জন্য একনিষ্ঠভাবে কবুল করুন, সকলে বলি আমিন। ওনার পিতা এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা সাহাতি কুল্লিয়া দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলের আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে কথা বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, তবে মুখে নিয়ে হাসি। আসুন উঁচু করি কাল্লা, সকলে জবান ছেড়ে দিয়ে মহান রবের প্রশংসা করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ মানব আশরাফুল আম্বিয়া নবীকুলের সমমণি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা এখানে বসে আছেন, এটা হচ্ছে রিয়াজুল জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর যারা বাহিরে অবস্থান করছেন, তাদের চেয়ে আপনারা অত্যন্ত দামি। যারা দোকানপাটে অবস্থান করছেন, তাদের চেয়ে আপনারা অত্যন্ত দামি। যারা বাড়িতে বসে আছেন, তাদের থেকে আপনারা অত্যন্ত দামি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের কাছে দামি না হতে পারলে পরকালে হাসরের ময়দান, মেহসারের ময়দানে আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কেমন দামি হবেন আপনারা শুনুন। সহিহুল বুখারী খুলেন, সহিহুল বুখারীর 6408 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং আপনাদের চেয়ে সম্মান, আপনাদের চেয়ে মর্যাদাপূর্ণ বান্দা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, পারে না। প্রিয় ভাইরা আমার, আর সেই তাফসীর মাহফিল ছেড়ে আপনারা চলে আসেন সেই দোকানে, রাস্তা দিয়ে ঘুরছেন। আপনাদের মতো কপাল পরা আল্লাহর বান্দার কেউ হতে পারে না। আল্লাহ সকলকে হেফাজত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরার 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কথাকার? সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 23। কথাকার? একজন উঠবেন না, বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, আপনার রব এটা ফয়সালা করে দিয়েছেন, বিচার করে দিয়েছেন। আল্লাহ তা'বুদু, শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদত করবে, ইল্লা ইয়াহু, তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সম্মানজনক কথা বলবে, তাদের সাথে ইহসান করবে,
তাদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। রব্বুল আলামিন বলছেন মা বাবার ভিতর যদি দুইজনকে বার্ধক্য অবনীত পাও অথবা একজনকে বুড়া পাও আর একজনকে বুড়ি অবস্থায় পাও অথবা একজনকে বার্ধক্য অবনীত পাও আর একজনকে সবল পাও অথবা দুইজনকে যদি বার্ধক্য অবনীত পাও, রব্বুল আলামিন বলছেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। রব্বুল আলামিন বলছেন খবরদার তাদেরকে যখন তোমরা অসহায় অবস্থায় পাবে, বৃদ্ধ অবস্থায় পাবে, খবরদার তাদের সাথে উহ শব্দ দিয়ে কোনো কথা বলতে পারবে না। তাদের সাথে চোখ রাঙা কোনো কথা বলতে পারবে না। তাদের সাথে ধমক দিয়ে কোনো কথা বলতে পারবা না। এমন কথা তাদের সাথে বলতে পারবা না যেই কথায় তোমার জনম দুঃখিনী মা, তোমার গর্ভধারিণী মা, তুমি মাকে চোখ রাঙায়া কথা বলেছ, বাবাকে চোখ রাঙায়া কথা বলেছ, মাকে ধমক দিয়ে কথা বলেছ, বাবাকে ধমক দিয়ে কথা বলেছ, যেই কারণে তোমার মায়ের চোখে পানি এসে গিয়েছে, বাবার চোখে পানি এসে গিয়েছে। আল্লাহ বলেছেন বান্দা খবরদার খবরদার ওই মা বাবার সাথে কখনো উফপূর্ণ কোনো কথা বলতে পারবা না। রব্বুল আলামিন বললেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, তাদের সাথে সম্মানজনক কথা বলবে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে ইহসানপূর্ণ কথা বলবে। আদেশটা কে দিয়েছে? সঠিকভাবে বোঝেন। আল্লাহ বলেছেন আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করতে পারবা না। পিতা মাতাকে যখন বার্ধক্য অবস্থায় পাবে তাদের সাথে উহ শব্দে কোনো কথা বলতে পারবা না। ও সন্তান এমন কথা বলতে পারবা না মার কলিজার মধ্যে যেন আঘাত লাগে, বাবার কলিজার মধ্যে যেন কষ্ট লাগে, এমন শব্দ পূর্ণ দিয়ে কখনো কোনো কথা মা বাবার সাথে বলতে পারবা না। কথাকার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সম্মানজনক কথা বলবে, ভালো ব্যবহার করবে। আদেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলছেন বান্দা তাদের জন্য তুমি দোয়া করবে, হায় আল্লাহ তাআলা আমার বাবাকে বাসতলার মধ্যে কবর দিয়েছে, মাকে বাসতলার মধ্যে কবর দিয়েছে, জানি না অন্ধকার কবরের মধ্যে আমার মা বাবা কেমন করে আছে। হায় আল্লাহ তাআলা ছোট্টবেলায় আমার মা বাবা আমার সাথে কত ভালো আচরণ করেছে, মা বাবা আমার সাথে কত ইহসানপূর্ণ কথা বলেছে, আমাকে কত সুন্দর করে লালন পালন করেছে। হে মাবুদ রব আমার মা বাবাকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। প্রিয় ভাইরা আমার, মা বাবার
সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বলেছেন, তুমি কি দেখো না তোমার মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করবে, ইহসান পূর্ণ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এই নির্দেশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে দিয়ে দিলাম। আল্লাহ পাক বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বলেছেন, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছেন, আর তোমার মা তোমাকে কষ্ট করে বালতির পর বালতি রক্ত প্রবাহিত করে তোমাকে পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال سألت النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন, আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ পাক কোন আমলকে বেশি পছন্দ করেন, কোন আমলকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন, কোন আমলকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন? বিশ্বনবী বলছেন, ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, নির্ধারিত সময়ে নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। জোরে বলেন মারহাবা। সাহাবী বলছেন, আমি আবার আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, ক্বালা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল সবচেয়ে বেশি পছন্দ করেন, কোন আমল সবচেয়ে আল্লাহ বেশি ভালোবাসেন? ক্বালা, আল্লাহ রাসূল বলেন, সুম্মা বিরুল ওয়ালিদাইনি, মা বাবার সাথে ভালো আচরণ করা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি পছন্দ করেন। এরপরে সাহাবী বলেন, আমি আবার বিশ্ব নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল সবচেয়ে বেশি ভালোবাসেন, কোন আমল আল্লাহ বেশি পছন্দ করেন? আল্লাহর নবী বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, নিজের জীবন দেয়া, নিজের জান মাল দেয়া আল্লাহর রাস্তায় লড়াই করা আল্লাহ পাক বেশি পছন্দ করেন। জোরে বলেন মারহাবা। কয়টা আমল যেন আল্লাহ পছন্দ করেন? কথা বলেন। 1 নাম্বার সময় মতো নামাজ পড়া, 2 নাম্বার মা বাবার সাথে ভালো আচরণ করা, 3 নাম্বার জিহাদ করা। এই 3টা আমল আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বেশি মহব্বত করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, মা বাবার যদি সেবা করেন, মা বাবাকে যদি ভালোবাসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় জিহাদের পরিপূর্ণ সওয়াব দান করে দেবেন। জিহাদ করলে যে সওয়াব, জিহাদ করলে শহীদ হয়ে যে সওয়াব তুমি হাসিল করতে পারো, তোমার গর্ভধারিণী মা, তোমার জনম দুঃখিনী মা, তোমার ওই পিতাকে সম্মান করে, তোমার মা বাবাকে ভালোবেসে ওই জিহাদের সওয়াব তুমি হাসিল করতে পারো। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5972 নম্বর হাদিস,
বিশ্ব নবী বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার সেবা করেন, জিহাদের পরিপূর্ণ সব আল্লাহ পাক প্রত্যেকের আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। অপ্রয়োজনীয় বাক্য দিয়ে কঠোরতাপূর্ণ কোনো কথা বলা যাবে না। সহিহ বুখারীর 2408 নম্বর হাদিস, কলিজা ফেটে যায়। রব্বুল আলামিন বলছেন, হযরত মুগীরা ইবনে শুআব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলছেন, সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন, আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন উকুকাল উম্মাহাত, পিতামাতার সাথে অসৎ আচরণ করা। আল্লাহ আসমানের মালিক, আরশ আজিমের মালিক তোমার উপরে হারাম করেছেন, তোমার উপর নিষিদ্ধ করে দিয়েছেন। মায়ের সাথে কঠোরতাপূর্ণ কথা বলবা না, বাবার সাথে অসৎ আচরণ করে কোনো কথা বলবা না, মা বাবার উপরে চোখ রাঙায়া কোনো কথা বলতে পারবা না, মা বাবার উপরে ধমক দিয়ে কোনো কথা বলতে পারবা না, মায়ের সাথে অসৎ আচরণ করতে পারবা না, বাবার সাথে অসৎ আচরণ করতে পারবা না। আল্লাহ পাক তোমাদের উপরে মা বাবার সাথে অসৎ আচরণ করা হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ হারাম করেছেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, কন্যা সন্তান হলে ভ্রু কুঞ্চিত করা, কন্যা সন্তান হলে মনটা খাটো করা, মনটা খারাপ করা। মেয়ে সন্তান হয়েছে, মনটা খারাপ করেছেন। মা বোনেরা যারা আসছেন, মেয়ে সন্তান আপনার হয়েছে, এমন হয়েছে স্বামীর ভাত পর্যন্ত আপনার হয় নাই, স্বামী আপনাকে ট্র্যাক দিয়েছে, বারবার তোর শুধু মেয়ে সন্তান হয়, তোক দিয়া সংসার হবে না, ঘরের উজ্জ্বল প্রদীপ আসে না, সুতরাং তুমি তালাক, তোমার নিয়ে সংসার হবে না। এই রকম ঘটনা বাংলার জমিনে ঘটেছে কি ঘটে নাই? কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তান হলে স্ত্রীর খাবার দেয় না, ছেলে সন্তানের আশায় সন্তান নিয়েছে, সন্তান ছেলে হয় নাই, পরীক্ষা করে দেখে মেয়ে সন্তান, ওই স্ত্রীর খাবার সেই দিন থেকে অটোমেটিক বন্ধ হয়েছে। এই রকম দৃশ্য আপনাদের পরিবারের মধ্যে ঘটে কি ঘটে না? অথচ বিশ্ব নবী বলেছেন, তিরমিজির হাদিস 1916 নম্বর হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন আও ইবনাতানি আও উখতানি। এখন আমি প্রশ্ন করি যে আপনাদের 3টা মেয়ে আছে, কাদের? দুহাত তুলে দেখান। 3জন মেয়ে কার কার আছে? হাত তোলেন, হাত নামান। 3জন বোন, 3টা বোন আছে, কার? হাত তোলেন, হাত নামান। 2টা মেয়ে আছে, কাদের? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন। 2জন মেয়ে কার আছে? হাত নামান। 2টা বোন কাদের আছে? 2 হাত তোলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও ইবনাতানি আও উখতানি, আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি 3টা মেয়ে সন্তান হয়, অথবা 3টা বোন হয়, অথবা 2টা মেয়ে হয়, অথবা 2টা বোন হয়, আল্লাহ রাসূল বলেছেন, ফাহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহ। এই 3 মেয়ের পিতা যে, এই 3 বোনের ভাই যে
এই দুই মেয়ের পিতা যে আর এই দুই বোনের ভাই যে, আল্লাহ রাসূল বলেছেন দুই বোনের সাথে যদি সম্মানপূর্ণ আচরণ করে, তিন বোনের সাথে যদি সম্মানপূর্ণ আচরণ করে, তিনটা মেয়ের সাথে যদি ভালো আচরণ করে, তিনটা বোনের সাথে যদি ভালো আচরণ করে, তাদের অধিকার সম্পর্কে আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহ রাসূল বলেছেন ফিহিন্না ফালাহুল জান্নাহ। ওই তিন কন্যার পিতা, ওই তিন বোনের ভাই, ওই দুই কন্যার পিতা আর দুইটা বোনের ভাই সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। প্রিয় ভাইরা আমার, তিনটা মেয়ে যাদের, তাদের জন্য জান্নাত। তিনটা বোন যাদের আছে তাদের জন্য জান্নাত। দুইটা মেয়ে যাদের আছে তাদের জন্য জান্নাত। দুইটা কন্যা যাদের আছে, বোন যাদের আছে তাদের জন্য জান্নাত। শর্ত হলো একটা, আল্লাহ রাসূল বলেছেন ফা আহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহ। তাদের অধিকার সম্পর্কে আল্লাহকে যদি দেখে ভয় করে, ফিহিন্না ফালাহুল জান্নাহ। ওই তিন কন্যার পিতা আর ওই তিনটা ভাই আর ওই দুই কন্যার পিতা আর দুইটা বোনের ভাই সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন অন্যায় ভাবে কিছু নেওয়া যাবে না, মানুষের কাছ থেকে অন্যায় ভাবে কোনো কিছু জবরদস্তি করে নেওয়া যাবে না, দখল করে নেওয়া যাবে না। এটা আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন। ওয়া কাসরাতাস সুআল, মানুষকে বেশি বেশি প্রশ্ন করতে পারবা না। এই প্রশ্ন করবেন আপনি সভাপতিকে, একটা প্রশ্ন করছেন আপনি, ঘোর পেকে 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 প্রশ্ন করেই যাচ্ছেন, কারণ তাকে ঠকানোর জন্য। রাসূল বলেছেন বেশি বেশি প্রশ্ন করতে পারবা না। এক ভাই আর এক ভাইকে বেশি বেশি সওয়াল করতে পারবা না, প্রশ্ন করতে পারবা না। এটা তোমাদের উপরে আল্লাহ হারাম করেছে। এরপরে রাসূল বলেছেন ওয়াইজাল আতাল মাল, সম্পদ কখনো তুমি ধ্বংস করবা না, সম্পদ বিনষ্ট করবা না। এখন যারা বিড়ি খায় এরা সম্পদ বিনষ্ট করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আল্লাহ রাসূল বলেছেন যারা সম্পদ বিনষ্ট করবে, এই সম্পদকে বিনষ্ট করা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা বাবার সাথে যদি সম্মানপূর্ণ আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো, তোমার মা যদি শান্তি পায়, তোমার বাবা যদি শান্তি পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশে আজিমের মালিক আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তিরমিজির হাদিস 1899 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদিহি। তোমার ব্যবহারে, তোমার আচরণে যদি তোমার মা খুশি হয়ে যায়, তোমার বাবা খুশি হয়ে যায়, তোমার গর্ভধারিণী মা যদি খুশি হয়ে যায়, তোমার জনম দুঃখিনী বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ বলেছেন শোনো, আর আল্লাহ যদি তুমি তোমার মা বাবার সাথে অসৎ আচরণ করো, মায়ের সাথে চোখ রাঙায়া কথা বলো, বাবার সাথে চোখ রাঙায়া কথা বলো, আল্লাহ রাসূল বলেছেন মক্কা মদিনায় হজ করে আসলেও, 5 ওয়াক্ত নামাজ পড়লেও আল্লাহ তোমার উপরে নাকাম থাকবেন, আল্লাহ তোমার উপরে কোনোদিন খুশি হবে না। রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদিহি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদিহি। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার অসন্তুষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে বিশ্বনবী বলেছেন শোনো, 3 জন ব্যক্তির দোয়া
আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়। বন্দুকের গুলি যদি, রাইফেলের গুলি যদি মিস হয়ে যায়, এই তিন ব্যক্তির দোয়ার মাঝে কোনো অন্তরাল থাকে না, কোনো দেওয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। বিশ্বনবী বলেন তিরমিজির 1905 নম্বর হাদিসের বর্ণনা, হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতু লা সাক্কা ফিহিন্না। রাসূল বলেছেন তিন ব্যক্তির দোয়ার মাঝে, আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন দাওয়াতুল মাজলুম, কোন অত্যাচারী ব্যক্তি যদি, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর দরবারে যদি মুনাজাত করেন, সাথে সাথে ওই মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এরপরে বিশ্ব নবী বলছেন ও দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া মঞ্জুর হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। এরপরে বিশ্ব নবী বলেছেন ওয়া দাওয়াতুল ওয়ালিদিহি আও ওয়ালাদিহি, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার জানেন আপনি আপনার সম্পদ সর্বপ্রথম কোথায় ব্যয় করবেন, আপনার সম্পদ আপনি কোনখানে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত